হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাথে আছি এবং এখন সময় একটা হাড়হিম করা গল্পের। গল্পটা শুনিয়েছেন আমাদের বন্ধু সুমন, যার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা এটা। দুই বন্ধু, ঢাকা আর গ্রামের টান। সুমন থাকতো ঢাকায় কর্পোরেট অফিসের ব্যস্ত জীবনে, আর তার ছেলেবেলার বন্ধু সাব্বির থাকতো ওদের গ্রামের বাড়িতে। দুজনের বন্ধুত্বের গভীরতা ছিল অনেক, কিন্তু বছরখানেক আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাব্বির মারা যায়। সুমন খবরটা পেয়ে ভেঙে পড়েছিল, কিন্তু কাজের চাপে গ্রামে যেতে পারেনি। মাসখানেক আগে সুমন মন খারাপ নিয়ে গ্রামের বাড়িতে আসে কয়েকদিনের জন্য। সাব্বিরের স্মৃতিগুলো এখনও টাটকা। ভয়ঙ্কর রাতের আহ্বান। একদিন মাঝরাতে সুমনের ঘুম ভেঙে যায় তার ঘরের জানালায় মৃদু টোকা শুনে। সুমন, ও সুমন। গলাটা শুনেই সুমনের বুক কেঁপে ওঠে। এ যে সাব্বিরের কণ্ঠস্বর। সে জানালার পর্দা সরাতেই দেখে বাইরে দাঁড়িয়ে আছে হুবহু সাব্বির। সেই একই হাসি, একই পোশাক, কিন্তু মুখটা একটু ফ্যাকাসে। সাব্বির ফিসফিস করে বলল, কী রে, ঘুমিয়ে পড়লি? চল, আজ রাতে পুকুরে মাছ ধরব। অনেক দিন দুজনে একসাথে যাইনি। সুমন অবাক হয়ে বলল, কিন্তু সাব্বির, তুই তো। সাব্বির হেসে বলল, আরে দূর, তুই এখনও সেই অ্যাক্সিডেন্টের কথা ভাবছিস? চল তো, জলদি আয়, অনেক মাছ উঠেছে আজ। সুমন যুক্তি বুদ্ধি সব হারিয়ে ফেলেছিল। সাব্বিরের টানে সে দরজা খুলে বাইরে এল। হরিনামের সুর আর আজানের আওয়াজ। সাব্বির সুমনের কাঁধে হাত রাখল। সুমনের মনে হলো কাঁধের স্পর্শটা যেন বরফের মতো ঠান্ডা। তারা হাঁটতে শুরু করল গ্রামের শেষ প্রান্তে সেই বিশাল পুকুরটার দিকে। পুকুরের কাছাকাছি আসতেই সুমন শুনতে পেল অনেক দূর থেকে ভেসে আসছে একটানা হরিনামের সুর। গ্রামের কিছু লোক বোধ হয় কোনো উৎসব উপলক্ষে সারারাত জেগে নাম সংকীর্তন করছে। সুমন বলল, এই সাব্বির, চল না, আজান তো দিয়ে দেবে এখনই। সাব্বির হঠাৎ থমকে দাঁড়াল। তার চোখগুলো যেন অন্ধকারে জ্বলে উঠল। সে এক ভয়ঙ্কর হাসি হেসে বলল, আজান? ফজরের আজান? সুমন দেখল সাব্বিরের চেহারাটা যেন পাল্টে যাচ্ছে। তার শরীর থেকে পচা মাটির গন্ধ আসছে। সে সুমনের দিকে হাত বাড়িয়ে বলল, মাছ নয় সুমন, তোকেই আজ জলের গভীরে টেনে নেব। সুমন চিৎকার করে এক দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করল। সাব্বিরের ভয়ঙ্কর হাসি পুকুরের জলে প্রতিধ্বনিত হতে লাগল। ঠিক সেই মুহূর্তে আকাশ ফুঁড়ে ভেসে এল ফজরের আজানের মিষ্টি জোরালো ধ্বনি। আল্লাহু আকবার। আজানের প্রথম ধ্বনি কানে আসতেই সাব্বির যেন তীব্র যন্ত্রণায় কুঁকড়ে উঠল। মুহূর্তের মধ্যে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল পুকুরের ঘন অন্ধকারে। শেষ কথা, আজান সুমনের জীবন বাঁচিয়েছিল। সেই রাতে সে জেনেছিল সাব্বিরের বেশ ধরে কোনো এক ভয়ঙ্কর আত্মা তাকে টেনে নিয়ে যেতে চেয়েছিল জলের গভীরে। সেই থেকে সুমন প্রতি রাতে ঘুমানোর আগে হরিনামের ক্যাসেট চালিয়ে রাখে। ভয় কাটিয়ে সুমন এখন সুস্থ, কিন্তু সেদিনের সেই রাতের পুকুর আর সাব্বিরের হিমশীতল ডাক সে আজও ভুলতে পারেনি। কেমন লাগলো গল্পটা তোমার?